গরমকাল তো পড়ে গেল, মটরশুঁটির সিজন মোটামুটি শেষ। তাই পুরোপুরি শেষ হবার আগে মনে হলো কেননা আরেকবার এই মটরশুঁটির কচুরির স্বাদটাকে চেখে দেখা যাক। তাই প্রথমেই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে তারপর ভালো করে বেছে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়া হলো। আর পেস্ট করার সময় তার মধ্যে কয়েকটা আদা আর একটা দুটো লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছিল। আমার বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মটরশুঁটির কচুরিটা খুব ভালো লাগে। আর মা মটরশুঁটির মধ্যে একটু ভাজা মশলা দেয়, এই জোয়ান, মৌরি আর কয়েকটা লবঙ্গ ভেজে তারপর গুঁড়ো করে, তারপর কড়াইতে কালো জিরে, আদা বাটা আর কিছুটা হিং দিয়ে আর ওই আগে থাকতে করা পেস্টটা আমার দিয়ে কন্টিনিউ নাড়তে থাকলো। আর এটা করতে যে আমার কী বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, নেড়েই যেতে হবে, না হলে যে তলাটা আবার ধরে যাবে। তারপর পুরো শুকিয়ে গেলে সেটাকে নামিয়ে ঠান্ডা করে নেওয়া হলো। তারপর আগে থাকতে নুন, চিনি আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে যে ময়দাটা মেখে রাখা হয়েছিল তার মধ্যে পুরগুলোকে ভরে নেওয়া হলো। আর এই পুর ভরার কাজটা আমার খুব ভালো লাগে, এটাতে আমি হাতে লাগাই, এটা আমার খুব মজার। আর ব্যাস, এবার তো সবই রেডি, এবার শুধু বেলা আর গরম গরম তেলে ভাজা, ব্যাস। আর এই গরম গরম ভাজাই আমি এতগুলো খেয়ে নিই যে পরে আর খাওয়ার জন্য জায়গা থাকে না। সেদিনও সেম হয়েছিল, বলেছিলাম আলুর দম দিয়ে খাবো, কিন্তু ওই গরম গরম ভাজতে ভাজতে আমি এতগুলো খেয়ে নিয়েছি যে লাস্টে আর একটাও খেতে পারিনি। কিন্তু পরের দিন সেই লুচি, বাসি কচুরি আর আগের দিনের আলুর দম দিয়ে খেতে যে কী ভালো লাগে সেটা আর কী বলবো। তোমাদেরও কার কার পরের দিন এরকম বাসি লুচি কচুরি দিয়ে তরকারি দিয়ে ভালো লাগে খেতে, প্লিজ কিন্তু আমাকে জানিও।